নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকাবেন না, তোমার চেহারার দিকে তাকাবেন না, তোমার আকৃতির দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার কলবের দিকে তাকাবেন, আপনার অন্তরের দিকে তাকাবেন। আপনার অন্তর যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য সওয়াব আছে। আর যদি আপনার অন্তর যদি অন্য কাউকে দেখানোর জন্য আমল করা হয়, সেই আমলের সওয়াব আল্লাহর কাছে খুঁজলেও পাবেন না। এজন্য আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, জান্নাত অর্জন করার জন্য আমল করতে হবে। আল্লাহ তাআলা কোন একজন বান্দা যদি আমল করে, তারপর আমল শেষে তার অন্তরের দিকে তাকায়, সে আমল কি মানুষকে দেখানোর জন্য করেছে নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে। যখন সে দেখে, আল্লাহ তাআলা যখন তার অন্তর দেখে মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়েছে, সে আমল করেছে, তখন সে নামাজের, সে আমলের কোন ধরনের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন না। যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়া হয়েছে, সমস্ত আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়েছে, তখন আল্লাহ তাআলা সে সওয়াবের, সে আমলের সওয়াব দান করেন। সে আমলের সওয়াব আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। সে আমলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করেন। সে আমলের সওয়াব আল্লাহ তাআলা ডায়েরির মধ্যে লিখে রাখেন। সেই আমলের বিনিময়ে তাকে জান্নাতের ফয়সালা করা হয়। সেজন্য আমাদের অন্তর ঠিক রাখতে হবে। মানুষের অন্তর যখন ঠিক থাকবে, যখন মানুষের অন্তর ঠিক থাকবে, তখন মানুষ সে আমলের ফায়দা পায়। যখন সে আমল করার আগে নিয়ত করে না, আল্লাহর সন্তুষ্টির লাভ, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, সে কোন ধরনের সওয়াব সেখান থেকে পাবেন না।